উনি আলেমদের জুতা সুতা করে দিতেন, আলেমদের গরম পানি করে দিতেন তাহাজ্জুদ করার জন্য। ওনার বাবা বাদশা, ওনার দাদাও বাদশা, বাদশার ঘরের ঘরের বাদশা। বাদশা আলমগীর আলেমদের খেদমতের জন্য এগিয়ে যাইতেন। তার মা ডাকতে বাদশা আলমগীর রে, তোর কিন্তু শরম করে না, লজ্জা লাগে না? তুই একটা রানীর বাদশা, তুই আলেমদের জুতা সুতা করে দেস, আলেমদের জুতাও তেমন দামি না, জামাও তেমন দামি করতে পারে না, কেন তুমি আলেমদেরকে তো খেদমত করো? বাদশা আলমগীর বলে, আমরা সব কথার উত্তর এখন দেওয়া দিব না, সবাই বলে দিব। কিছুদিন পর বাদশা আলমগীর তার মাকে নিয়ে রাস্তায় হাইটে যেতেছে, দেখা যায় একটা ষাঁড় গরু একটা গাভী গরুর উপরে উঠে গেছে। এবার বাদশা আলমগীর বলে, নো মাইন্ড করে একটা কথা বলি মা। কি কথা বাবা বলো? ওগো মা, এই গাভী গরুর ভিতর থেকে তো পেট থেকে তো এই ষাঁড় গরু জন্মগ্রহণ করেছে। জি, তাহলে ষাঁড় গরু এখন তার মার উপরে উঠে। ওগো মা, যদি সমাজে আলেম না থাকে গো, আলেম উলামায়ে কেরাম যদি সমাজে না থাকে, তালিম শিক্ষা যদি না থাকে, মসজিদ মাদ্রাসা যদি না থাকে মা, তাহলে মানুষ তার মাকে চিনবে না, বোনকে চিনবে না, মেয়েকে চিনবে না, হাইওয়ান জানোয়ারের মতো হয়ে যাবে। কথা ঠিক কি না বলে? হাইওয়ান জানোয়ারের মতো হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا। আল্লাহ বলেন, হে মানুষ এবং জিন রে, তোমাদের এই অধিকাংশ মানুষ তোমরা জাহান্নামে প্রবেশ করবে। কেন প্রবেশ করবে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ আমাদের অন্তর দিয়েছেন, কলব দিয়েছেন, এই কলব দিয়ে কোনদিন আল্লাহকে চিনার চেষ্টা করি না। আল্লাহ যে একজন আছে তা আমরা বিশ্বাস করতে চাই না, আল্লাহ হুকুম আমরা মানতে চাই না। আল্লাহ বলেন, তোমাদের কলব দিলাম, অন্তর দিলাম রে, কোন হাইওয়ান জানোয়ারকে আমি কলব দেই নাই। ওয়ালাহুম আ'ইনুন লা ইউসিরুনা বিহা, আমি তোমাদের দুইটা চক্ষু দিলাম, অন্য কোন হাইওয়ান জানোয়ারকে চক্ষু দিয়েছি, তোমাদের দুটো দিলাম। তারপরে এই চক্ষু দিয়া তোমরা কোরআনের মাহফিলে আসলে না, আল্লাহর কোরআন দেখলে না, এই চক্ষু দিয়ে আলেমদেরকে দেখলে না। হাদিসের মধ্যে আসে, কোন সাধারণ মানুষ যদি আলেমদের চেহারার দিকে তাকিয়ে থাকে, সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। ওয়ালাকুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি তোমাদের দুইটা কর্ণ দিলাম, দুইটা কান দিলাম। কেন রে দুইটা কান দিলাম? আল্লাহ বলেন, হে বান্দা রে, তোমার একটা কর্ণ যদি নষ্ট হয়ে যায়, একটা কান যদি নষ্ট হয়ে যায়, আর একটা কান দিয়ে যেন শুনতে পারো, এই জন্য আমি আল্লাহ তোমাকে দুইটা কান দিলাম, দুইটা চক্ষু দিলাম। আমি তোমাকে একটা দিলেই তো পারতাম, কেন দুইটা দিলাম? একটা চক্ষু যদি নষ্ট হয়ে যায়, আর একটা চক্ষু দিয়ে তুমি দেখবা, আমি আল্লাহ তোমাকে ছিদ্র দিলাম, একটা দিলে তো পারতাম, কেন দুইটা দিলাম? ঠান্ডার জন্য সর্দি লাগার কারণে একটা নাক যদি বন্ধ হয়ে যায়, দ্বিতীয় নাক দিয়ে তুমি যন্ত্রণা নিতে পারো, আমি আল্লাহ সব ব্যবস্থা করে দিলাম। এত কিছু দেওয়ার পরেও আল্লাহর হুকুম যখন আমরা না মানি, তখন আমরা মানুষ আর মানুষ থাকি না, হাইওয়ান জানোয়ারের মতো আমরা পরিণত হয়ে যাই। এই জন্য আল্লাহ বলেন যে মানুষের যৌন চাহিদা আছে, হাইওয়ান জানোয়ারও আছে, তারাও পবিত্র কিছু বুঝে না। মানুষ যদি সেরকম হয়ে যায়, তাহলে তো তার চেয়ে নিকৃষ্ট হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেন, উলাইকা কাল-আনআম বাল হুম আদল, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন যে হাইওয়ান জানোয়ারকে চক্ষু দিলাম, কর্ণ দিলাম, সবকিছু দিলাম, মানুষকে দিলাম। যদি মানুষের করা হয়, আল্লাহর পথে না ফিরে আসে, তাহলে তারা চতুষ্প জানোয়ার নেই, বরং তার চেয়ে আরো নিকৃষ্ট, তারাই হলো কাফের, পথভ্রষ্ট। কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা মুমিনদের জন্য কত সুন্দর ব্যবস্থা করে দিলেন। মুমিনরা জান্নাত দিবে, যারা জান্নাতে ঢুকবে আল্লাহ আমাদেরকে সালাম দিবেন। সুবহানাল্লাহ বলেন, এমন সালাম দিবেন রে,
আল্লাহকে দেখার পর যে কি আরাম, কি আয়েশ, কতটুকু অনুভব হবে এটা আমি বলে শেষ করতে পারবো না। যতক্ষণ না দেখবো ততক্ষণ পর্যন্ত বলে শেষ করা যাবে না। মুমিনদের কিছু গুণ আছে, আল্লাহ তাআলা বলেন قد أفلح المؤمنون। আমার বন্ধুগণ, মুমিনরা বিজয় হয়েছে, সফল হয়ে গেছে যদি এই গুণগুলো তাদের মধ্যে থাকে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যে মুসলমানরা নামাজের খবর রাখে, নামাজ পড়ে, নামাজের প্রতি বিনয় হয়ে যায়, এক ওয়াক্ত নামাজ পড়ে যায়, আবার আরেক ওয়াক্ত নামাজ পড়ার জন্য মন ব্যাকুল হয়ে যায়, এই সমস্ত গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ তাদের জান্নাত দিবেন। কতক্ষণ ঠিক কিনা? রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, কথা ঠিক কিনা বলে? এক সুরে এক হুজুরের পকেটে হাত দিছে, আল্লাহর ওলির পকেটে হাত দিছে। এখন সুরে যখন হাত দিছে, হুজুরের কাছে চাই পকেটে হাত দিছে কেন? হুজুর, আমার রিজিক আপনার পকেটে। দেখো, তোমার রিজিক আমার পকেটে থাকবে কেন? আল্লাহ নিজে কোরআনে বলতেছে যে রিজিকের ফয়সালা হয় আসমান থেকে। সূরা কে আর শুনে ধর্মের কাহিনী বলেন? আল্লাহর ওলি বলতেছে ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহর ওলি কয়, হে চুররে, তোমার রিজিক আমার পকেটে না। আল্লাহ নিজে কোরআনে বলতেছেন বান্দার রিজিকের ফয়সালা আমি আসমান থেকে করে দেই। চোর বলে হুজুর ওয়াজ যতই কর কাম হবে, কারণ আপনার পকেটে তো হাত ঢুকাই দিয়েছি, টাকা ছাড়া যান। তাই হুজুর ঠিক আছে নেও। এই সুর, এই আয়াত শোনার পর থেকে খালি চিন্তা করে হুজুরে বললো কি রিজিকের ফয়সালা করে আসমান থেকে হয়। আল্লাহ বলছে কোরআনে। সুরে চিন্তা বন্ধ করতে করতে চুরি ছেড়ে দিছে আস্তে আস্তে। দেখবে আমাদের দেশে চুরি করে ডাকাতে ধরে, তাই না? তারপর আপনার দারোগা গ্রেফতার করে, নেট পুলিশ দারোগা থানায় নেয়, বাড়ি কোথায় দিয়ে উঠে, তাই না? দারোগা করতে চায় ইসলাহ, কিন্তু শুরু হয়ে যায় পিছলা। কথা ঠিক না? কারণ দারোগা উপরে বাড়ি দেয়, ভিতরে রোগ হলো ভিতরে, উপরে বাড়ি লেগে কেন গো? যতই বাড়ি দেখো চুরি করবে না, আছে মনে করুন না, চুরি করছস কে? কবুল হয়ে গেছে, হেডা তো মায়ের রিমান্ডে। এখন দারোগা কত চেষ্টা করেন, চুরা ভালো না। 3 চিল্লা 4 মাস জেলখানার পরে চুরি এসে ওপেনে ডাকাতি করে। আগে চুরি করতে মানুষ জানতো না, এখন তো জানে, তাহলে ওপেনেই করি। 2 চুরি একসাথে গ্রেফতার হয়েছে, একজন তাবলীগ জামাতের কাছে গ্রেফতার হয়েছে, আর একজন দারোগার কাছে। উনি 3 চিল্লা 4 মাস দিয়ে আসে, মাথায় টুপি উঠে গেছে, লম্বা দাড়ি, হ্যাঁ লম্বা জামা উঠে গেছে। তো কি মেয়া সাহেব কি খবর? না ভালো হয়ে গেছে, আর চুরি করি। এই দেশে আলেম ওলামাদের সুহবতে, হাক্কানি আলেমদের সুহবতে মাদ্রাসা, মসজিদ, তালিম, তাআল্লুম যদি না থাকে, মানুষ হাইওয়ান হয়ে যাবে, জানোয়ার হয়ে যাবে। আমাদের এই আপনাদের থানায় যান, যায় দেখেন নাগরপুর চুরের লিস্টে আছে, ডাকাতের লিস্টে আছে, হিরোইন খুনের লিস্টে আছে, মদ খুনের লিস্টে আছে। কথা ঠিক কিনা বলেন? কোন আলেমের লিস্টে পাবেন সেখানে, একটা হাফেজের নাম সেখানে পাবেন, একজন আলেমের দ্বারা হাদিস আলেমের নাম পাবেন না, তাদের নাম পাবেন না। কারণ আলেমরা হাজার হাজার মানুষকে চুর থেকে, ডাকাত থেকে আল্লাহর ওলিতে পরিণত করে। কথা ঠিক কিনা বলেন? এই দেশে যদি হক মেনে আলেম না থাকে, পীর সাহেব না থাকে, দেশ মানুষ পশুই পরিণত হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? মাদ্রাসা, মসজিদ না থাকলে, ওয়াজ মাহফিল না থাকলে মানুষ ধ্বংস হয়ে যাবে। এই ওয়াজ মাহফিলগুলো বন্ধ করার জন্য বিগত কয়েক বছর দেখেছি অনুমতি চাওয়া লাগে, স্টেজে মাইক কেড়ে নেয়, কথা বলতে দেয় না, কি বলবেন আগে বলে তারপর অনুমতি দিব। কথা ঠিক কিনা? রাগ করতেছেন নাকি ভাইরা আমার? আলেমরা যদি না থাকে, একটা দারোগা 20 বছর চাকরি করে, যেখানে তো কয়জন লোক নামাজ বানাইছে? একজনও পারবে না। কারণ ইসলাহ করতে হবে অন্তরে, অন্তরে। বাইরে শাসন করে কাম হবে না। অন্তরে রুখতে হবে কি? অন্তরে। অন্তর থেকে যদি বানানো হয়, এই লাঠিতে মাইরে বাড়া করা যাবে না। কথা ঠিক কিনা? এবার আল্লাহর নবী পকেট থেকে যখন টাকা নিয়ে যায়, ওই সুর বারবার চিন্তা করে সর্বনাশ। আল্লাহর ওলি বলল রিজিকের ফয়সালা হয় আসমান থেকে, আমি তো হুজুরের পকেটে হাত ঢুকাই দিলাম, এই টাকা এখন কিভাবে দেই চিন্তা করতে করতে এক পর্যায়ে লোকটা নামাজি হয়ে গেল। কাবা ঘরে
উমরা বা বড় হজ করার জন্য গেছে, কাবা ঘরের সামনে যখন গিয়েছে ওই হুজুরের সাথে দেখা। এখন চলে এদের কান্ড আছে, হুজুর আমার মাফ করে দেন, আমার চিনছেন কোন না চিনি নাই। এমন চুরুটা দিয়ে কই, ও হুজুর গো, 3 বছর আগে আপনার পকেটে আমি হাত দিয়েছিলাম, আপনি আমাকে একটা কোরআনের আয়াত শুনিয়ে দিয়েছিলেন, রিজিকের ফয়সালা হয় আসমান থেকে, কিন্তু আল্লাহর আয়াত শুনে আমি আর থাকতে পারলাম না। এবার হুজুর আমাকে মাফ করে দেন। আমি 3 বছরে দাঁড়িয়ে রাখছি, লম্বা জামা দিছি, উমরা করে আল্লাহ কাবা ঘরের মেহমান আমাকে বানায় দিলেন। হুজুরের কাছে মাফ চাই, হুজুর আমাকে ক্ষমা করে দেন। মানুষ যখন জ্ঞান ফিরে আসে, মানুষ যখন বুঝে আমি একজন মানুষ রে, আমার তো হাইওয়ান জানোয়ার মতন কাজ করা যাবে না, তখন মানুষ বুঝে যে আমার ভুল হয়েছে। কথা ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলেন মুমিনদের গুণ কেমন হবে? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা মুমিন হবে, আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে, তারা কখনো অনর্থক কথা বলবে না, তারা জবানটাকে কাজে লাগাবে, জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, সুন্দর সুন্দর কথাগুলো বলবে। আমার মুসলমান ভাইরা রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন আমাদেরকে নাযিল করেছেন, ওই যে অনুষ্ঠানের কথা বলছিলাম, মজলিসের কথা মনে আছে নি আপনাদের? জান্নাতের মজলিসের কথা মনে আছে নি? এবার জান্নাতের মজলিসে আল্লাহ তাআলা বলবেন দাউদ রে, তেলাওয়াত করো, তেলাওয়াত করো। জাবুর থেকে তেলাওয়াত করবেন, আমার নবীজি তেলাওয়াত করবেন কোরআন থেকে, হাজার হাজার বছর যে চলে যাবে। এবার আল্লাহ বলবেন, হে জান্নাতীরা রে, শুনো শুনো শুনো, দুনিয়াতে যার কোরআন তেলাওয়াত শুনেছো, আব্দুর রহমান আব্দুল বাসেদ এবং আমার নবীর মুখে যে কোরআন তেলাওয়াত শুনেছো, যেই যাদের কণ্ঠে শুনেছো, সেই কণ্ঠ আমি আল্লাহ দিয়েছি রে। কোরআন তো আমি দিয়েছি, কণ্ঠ আমি দিয়েছি। জোরে বল না সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। পিছনে বাইরে রাখ করছে, হুজুর শীতের মধ্যে মুখ যে মাথাটা পেঁচাইছি, আর মুখ বার করতে পারবো, সুবহানাল্লাহ বলতে পারবো নাকি? আর জোরে বল না সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলবেন, হে জান্নাতীরা রে, তাহলে যে কোরআন আমি দিলাম, যে কণ্ঠ আমি দিলাম কারি শব্দদেরকে, আমার নবীজিকে আমি যখন যে কোরআন তেলাওয়াত দিলাম, সেই কোরআন তেলাওয়াত আমি আল্লাহ যে পাঠাইলাম, তাহলে আমার তেলাওয়াত কি তোমরা শুনবা না? আর জোরে করেন না সুবহানাল্লাহ। জান্নাতীরা বলবে, ও মাবুদ, এত সুন্দর তেলাওয়াত শুনলাম তোমার নবীর কাছ থেকে, এর চেয়ে আরো সুন্দর কোরআন তেলাওয়াত আছে, হ্যাঁ আমারটা শুনবো না? আমি আল্লাহ যে পাঠাইলাম কোরআন, আমরা দেখবো না? ওই অনুষ্ঠানে আপনারা কেমন মজা পাবেন, এটা আমি কি আমার মতো সব আলেমরা বলে বুঝাইতে পারবো? একজন যদি জীবনে কাঁচামরিচ না খায়, তারা যদি বলে কাঁচামরিচ জাল, কাঁচামরিচ ছোট, কাঁচামরিচ বড়, সে বলবো দূর কেমন বুঝতে পারবো। যখন মুখটা হা করে কাঁচামরিচ ঢুকাই দিবেন ভিতরে, কামড় দিব, বুঝবো কাঁচামরিচ জাল লাগে। কোথা ঠিক ঠিক থাকো। ওই আল্লাহ যে অনুষ্ঠানের সামনে সরাসরি থাকবে, ওই অনুষ্ঠানের কথা আমি বলে আপনাদেরকে বুঝাইতে পারবো না। তবে হ্যাঁ, ওই অনুষ্ঠানের ভিতরে আল্লাহ তাআলা 2 শ্রেণীর লোকের সাথে দেখা দিবেন না। এক নাম্বার হলো যারা শিরক করে, আল্লাহর সাথে তার শিরক করে, শরীক করে, আল্লাহ এদের সাথে দেখা দিবেন। 2 নাম্বার মুসলমান কিন্তু বিদআত করছে, এই বিদআতের সাথে আল্লাহ দেখা দিবেন। আর অমুসলিম তো খুব প্রশ্ন আসে না, কথা বুঝতে পারছেন? বিদআতের সাথে আল্লাহ দেখা দিবেন না, শিরক ওয়ালাদের সাথে আল্লাহ দেখা দিবেন না। এখানে শুধু জান্নাতীরা থাকবে, আর কেউ থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই জান্নাতীরা রে, যে কোরআন তেলাওয়াত শুনেছো দুনিয়াতে, আমি দিয়েছি কোরআন, মানুষের কণ্ঠে তোমরা শুনেছ, সেই কণ্ঠ আমি আল্লাহ দিয়েছি। তবে আজকে আমি এত কিছু দিলাম, আমার তেলাওয়াত কি তোমরা শুনবা না? জান্নাতের বলবে, জি আল্লাহ আপনার তেলাওয়াত শুনবো। আমরা তো বলি আর রহমান, আল্লাহ একটু বাড়িয়ে বলবেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান
কলমে জিন্দা কুরআনে হাকীম তাকাজুর আনহু ইফহামুর রিজালি। আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করবেন, জান্নাতীরা হা করে থাকবে, হাজার হাজার বছর চলে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা হা করে তাকিয়ে থাকবে রে। আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করবেন, হাজার হাজার বছর যাওয়ার পর জান্নাতের হুররা চিঠি লিখবে, টুকেন দিবে, আল্লাহ সমাপ্ত করেন, সংক্ষিপ্ত করেন, না হয় আমাদের স্বামীদেরকে সময় দিতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে যখন কিনা টুকেন পাবেন, আল্লাহ সংক্ষিপ্ত করবেন, সমাপ্ত করবেন, এবার করবেন, এই জান্নাতীরা রে যাও, তোমাদের স্বামী নিয়ে জান্নাতে চলে যাও, যার যার স্থানে চলে যাও। জান্নাতীরা হুররা যখন আমাদেরকে পাবে, আমাদের চেহারার দিকে তাকিয়ে দেখবে, আগের চেহারার সাথে এখন আর চেহারার মিল নাই। হাঁটা করে তাকিয়ে দেখবে, আশ্চর্য হয়ে যাবে, এত সুন্দর চেহারা। সুবহানাল্লাহ না? এবার আমরা বলবো, কে ছিল না এই বাড়ির মালিক তো আমি, জান্নাতের মালিক তো আমি, আমার কি ছিল না? এবার জান্নাতীরা হুররা বলবে, হে স্বামী গো, আগে যে চেহারা ছিল কিন্তু এখন তার চেয়ে 3 গুণ বেশি সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর সরাসরি নূরের তাজাল্লি চেহারার মধ্যে পড়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জান্নাতের মধ্যে প্রবেশ করলে এমন শান্তি রে, এমন আরাম, এমন আয়েশ আল্লাহ আমাদেরকে দিলেন। সেই জান্নাতে যেতে গেলে আমাদের কিছু কর্ম করতে হবে, দুনিয়াতে নেক আমল করতে হবে, জান্নাতের পথে চলতে হবে। আল্লাহ তাআলা দুইটা রাস্তা দিয়ে দিলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। জোরে কন্যা আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য দুইটা রাস্তা আল্লাহ দিলেন, একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা হলো জাহান্নামের রাস্তা। আপনারা, আমরা যারা মুসলমান আছি, আমরা যদি ইচ্ছা করে গুনাহ করি, আমরা জাহান্নামে যাইতে হবে। বাবা তার ছেলেকে বলছে, বাবা শোনো, তুমি বাজারে যাবা, দুইটা রাস্তা, একটা রাস্তা ভালো আর একটা রাস্তা মন্দ, ডাকাত ধরতে পারে। এখন বাবার সাথে গাড়ি করে যদি আপনি বাম পাশের রাস্তা দিয়ে যান, যদি ডাকাতে ধরে, দোষটা কার হবে বলেন তো দেখি? আমাদের বলো না, বাবার দোষটা লাভ আছে, বাবা তো বলে দিয়েছে। ঠিক আল্লাহ তো আমাদেরকে বলে দিয়েছে, দুইটা রাস্তা, একটা জান্নাত আর একটা জাহান্নামে। এই দুই রাস্তা অবলম্বন করতে হবে আমাদের, জান্নাতের রাস্তা। কথা ঠিক কিনা বলে? আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে কত মহব্বত করে, ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে, কোন মানুষ যদি একবার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 বার উত্তর নেয়, বান্দা তোমার কি হয়েছে, বান্দি তোমার কি হয়েছে, বলো না সুবহানাল্লাহ। আর হাদিসে এসেছে, কোন বান্দা এবং বান্দি যদি আল্লাহকে ডাক দেয় রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 বার উত্তর নেয়, হে তোমার কি হয়েছে বলো, কি হয়েছে বলো। আল্লাহ তাআলা কিন্তু ঘুমান না, তন্দ্রাও যান না। আমরা যদি একদিন না ঘুমাই, দুদিন না ঘুমাই, শরীর ক্লান্ত হয়ে যায়, ঢুলে পড়ে যায়, এর ঘুমের ভাব আসে, আল্লাহ বলেন আমি ঘুমাইও না, ঘুমের ভাবও আসে না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহ বলেন, হে বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ ঘুমাই না, তন্দ্রাও যাই না, ঘুমের ভাবও আসে না আমার। আমি কেমনে ঘুমাই রে, তোমাদের রাইতে আমি কেমনে ঘুমাই? আমি যদি ঘুমাই, তোমরা যদি রাত্রে বেলায় তাহাজ্জুদের সময় উঠে যদি আমাকে ডাকো, আল্লাহ
আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিই, তোমাকে মাফ করে দিব। আমি যদি ঘুমাই, তুমি যে কোনো প্রান্ত থেকে আমাকে ডাক দিতে পারো, তোমার ডাকে কে সাড়া দিবে রে? এইজন্য আমি আল্লাহ ঘুমাই না, তন্দ্রাও যাই না, আল্লাহ বলে সর্বদা আমি জাগ্রত থাকি। সুবহানাল্লাহ, যেটা বলনা সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আমরা যারা মুমিন মুসলমান, আমাদের অনেক কাজগুলো দুনিয়াতে আসার পর করতে হবে। নামাজ তো আমাদের পড়তেই হবে, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। নামাজ আদায় করে আল্লাহর হুকুম মানতে হবে, গুনার কাজ থেকে বেঁচে থাকতে হবে। এখন যদি গুনাহ থেকে না বেঁচে থাকেন, বারবার গুনাহ করতেছেন, ফিরে আসতে পারতেছেন না, কি করবেন এখন? যে হুজুর মন চায় গুনাহ থেকে ফিরে আসতে, কিন্তু আমি তো গুনাহ ছাড়তে পারি না, আমার আছে না নাই বলেন তো দেখি? অনেক মানুষের মন চায় আর গুনাহ করব না, হ্যাঁ, আর মিথ্যা বলবো না, আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না, আর মানুষ হত্যা করবো না, আর ডাকাতি করবো না, মনে চায় ভালো হইতে, কিন্তু ভালো হতে পারে না। কারণটা কি জানেন? এই যে মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, এই আল্লাহর কথা থেকে দূরে আছে, তার মনে একটা অহংকার। কেমন অহংকার? নামাজ পড়বো কেন? এই অহংকারের কারণে সে মসজিদে আসে না, কথা ঠিক কিনা বলে? আর তার মনকে সে প্রভু মনে করে, তার মন যেটা বলে সেটাই করে, মন যেটা চায় সেটাই করে। এই জন্য এক নাম্বার মনকে বোঝাতে হবে, হে মন, তুমি আমার রব নয়, আর আমি তোমার বান্দা নয়। হে মন, আমার রব আল্লাহ, আর আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। মনকে বুঝবেন, মন তুমি আমার রব না, যে তোমার কথা ভালো লাগবে, তুমি কইবা গুনাহ কাজ করতে দেখো না, করবো নাকি? না, করবো না। আমার রব আল্লাহ, আল্লাহ আমার রব, আল্লাহর আমি বান্দা, আল্লাহ যা বলছে আমি তাই করবো। তোমার মন তোমাকে প্রাধান্য দিব না, কথা ঠিক কিনা বলে?